যদি সম্ভব হতো তাহলে সবথেকে বড় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকেই বদলে ফেলতাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে চালানো এক জরিপে অংশ নেওয়া ভোটারদের অর্ধেকই এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে পিউ রিসার্চ সেন্টার নামক গবেষণা প্রতিষ্ঠান। মার্কিন গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভোটারদের অর্ধেকই প্রেসিডেন্ট বাইডেন বা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইছেন না। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন ভোটাররা 4 বছর আগের পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তখনও বাইডেন ট্রাম্প, এখনও বাইডেন ট্রাম্প। এমন পরিস্থিতি মোটেও ভালোভাবে নিচ্ছেন না তারা। প্রেসিডেন্ট নির্বাচনের এখনো 6 মাসেরও বেশি সময় বাকি আছে। পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষায় দেখা গেছে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য 49% নিবন্ধিত ভোটার ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বা তাকে ভোট দেওয়ার দিকে ঝুঁকছেন, যেখানে 48% সমর্থক বা ভোটার জো বাইডেনের দিকে ঝুঁকেছেন। সমীক্ষায় আরও দেখা গেছে ভোটাররা সামগ্রিকভাবে শারীরিক সক্ষমতা, ব্যক্তিগত নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কারণে কোনো প্রার্থীর ওপরই খুব বেশি আস্থা রাখতে পারছেন না। 1/3 বেশি 36% ভোটার বলছেন তারা অত্যন্ত বা খুব আত্মবিশ্বাসী যে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে কাজ করার জন্য প্রয়োজনীয় শারীরিক সুস্থতা আছে, এবং 38% মনে করেন এই কাজের জন্য ট্রাম্প মানসিকভাবেও সুস্থ রয়েছেন। খুব কম ভোটারই বাইডেন সম্পর্কে এই কথা বলেছেন। জরিপে অংশ নেওয়া ভোটারদের মাত্র 15% তার শারীরিক সুস্থতা নিয়ে সন্তুষ্ট এবং মাত্র 21% মনে করেন তিনি এই কাজের জন্য মানসিকভাবে সুস্থ। সংখ্যাগরিষ্ঠরা বলছেন তারা বাইডেনের শারীরিক ও মানসিক সুস্থতায় খুব বেশি আত্মবিশ্বাসী নয় বা একেবারেই আস্থা রাখতে পারছেন না। নৈতিকতার প্রশ্নে ট্রাম্পের চেয়ে এগিয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। 26% ভোটার ট্রাম্পের নৈতিকতার বিষয়ে আত্মবিশ্বাসী। অন্যদিকে 34% ভোটার নৈতিকতার প্রশ্নে বাইডেনকে এগিয়ে রাখছেন, আর 38% ভোটার দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করার জন্য বাইডেনকে সমর্থন করেন। অন্যদিকে 34% ভোটার এই বিষয়ে ট্রাম্পের পক্ষে রায় দিয়েছেন। গত 8 থেকে 14 এপ্রিল 7166 জন নিবন্ধিত ভোটার সহ 8709 জন প্রাপ্তবয়স্কের উপর বয়স, শিক্ষা এবং জাতিসত্তার উপর ভিত্তি করে করা সমীক্ষায় ভোটারদের প্রার্থী পছন্দের মধ্যে বড় বিভাজন পাওয়া গেছে। অপেক্ষাকৃত তরুণ ও 4 বছরের কলেজ ডিগ্রিধারী ভোটাররা ট্রাম্পের চেয়ে বাইডেনের পক্ষে রায় দিয়েছেন। 2020 সালেও এমনটি হয়েছিল। আর অপেক্ষাকৃত বয়স্ক ভোটার এবং যাদের কলেজের ডিগ্রি নেই তারা বেশিরভাগই ট্রাম্পের পক্ষে। নতুন ভোটাররা ট্রাম্পের পক্ষে বেশিরভাগ ভোটার যারা 2020 সালে ভোট দিয়েছিল তারা এবারও একই প্রার্থীকে ভোট দেবেন। এর মধ্যে এবার যারা প্রথম ভোট দেবেন তারা প্রায় সমানভাবে বিভক্ত। তাদের 48% ট্রাম্পকে সমর্থন করছেন আর 46% বাইডেনকে সমর্থন করছেন। এছাড়া সংখ্যাগরিষ্ঠ 69% ভোটার বলেছেন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে কোন প্রার্থী জিতবেন তা সত্যিই গুরুত্বপূর্ণ। তবে 2020 সালে এমন ধারণা পোষণ করা ভোটারদের সংখ্যা আরেকটু বেশি, অর্থাৎ 74% ছিল। নিবন্ধিত ভোটারদের প্রায় অর্ধেক অর্থাৎ 49% বলেছেন তাদের হাতে প্রার্থী পরিবর্তনের ক্ষমতা থাকলে তারা বাইডেন ট্রাম্প দুজনকেই পাল্টে দিতেন। এমন প্রত্যাশাকারীদের মধ্যে বাইডেন সমর্থকরাই বেশি। বাইডেন সমর্থকদের 62% এমন মন্তব্য করেছেন, যেখানে ট্রাম্প সমর্থকদের মধ্যে 35% প্রার্থী পাল্টাতে চেয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি 2020 সালের নির্বাচনের ফলাফল পাল্টাতে চেয়েছিলেন। 45% আমেরিকান বলেছেন তারা মনে করেন ট্রাম্পের পদক্ষেপগুলো আইন ভঙ্গ করেছে, কিন্তু 38% বলছে তার কাজ আইন ভঙ্গ করেনি। অন্যদিকে 15% ভোটার মনে করেন ট্রাম্পের কাজগুলো ভুল ছিল কিন্তু বেআইনি নয়, এবং 23% বলেন তিনি ভুল কিছু করেননি। প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রতিযোগিতা একটি ভার্চুয়াল টাইতে দাঁড়িয়েছে। নিবন্ধিত ভোটারদের প্রায় অভিন্ন অংশ অর্থাৎ 49% বলেছেন যে তারা ট্রাম্পকে ভোট দেবেন, আর 48% বলেন তারা বাইডেনকে ভোট দেবেন।